লিল্লাহে তাকবীর। আরো দুইটা তাকবীর বাকি, পড়েন লিল্লাহে তাকবীর। শেষ তাকবীরটা পড়তে হবে আরো জোরে, এবং এই তাকবীরের পরই আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কোনো সাউন্ড করা যাবে না। এরপর আমরা সরাসরি আলোচনায় যাব। আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ধাক্কাধাক্কি করার সময়। ধাক্কাধাক্কি আমরা খুব পছন্দ করি না? আমাদের হিউজ পপুলেশন, বিশাল জনসংখ্যা। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, রূপবতী গুণবতী যেই মেয়েকে দেখলে তোমার মায়া লাগে, ভালো লাগে, এমন মেয়ে দেখে বিয়ে করো। আর যেই মেয়ের সন্তান ধারণ ক্ষমতার শক্তি বেশি, এরকম মেয়ে দেখে বিয়ে করো, কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতার কারণে গর্ব করব। এজন্য জনসংখ্যা কোনো সমস্যা নয়, তার প্রমাণ চায়না, ঠিক কিনা? চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম? কিন্তু তাদেরকে আমাদের মতো এত মাথা ব্যথা? এর কারণ জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে, ঠিক কিনা? পপুলেশন ইজ নট এ প্রবলেম এট অল। এটা কোনো সমস্যা নয় যদি এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, ঠিক কিনা? গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইরা কাজ করে। ইটস আওয়ার প্লেজার, উই আর প্রাউড অফ ইট। আমি প্রায়ই বলি আমরা দুই ধরনের ফাইটার পেয়েছি, দুই ধরনের যোদ্ধা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেছে। এক, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের কারণে, বুকের তাজা রক্তের কারণে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, ঠিক কিনা? আরেকটা ফাইটার আছে, তাদের নাম হচ্ছে রেমিটেন্স ফাইটার, মানে রেমিটেন্স যোদ্ধা। আমাদের প্রত্যেকের ঘরে এক দুইজন করে এরকম প্রবাসী আছে না নাই? তারা যদি দেশের বাইরে কোনো জায়গায় সুইপারের কাজও করে, মানে ঝাড়ুদারের কাজও করে, মালয়েশিয়াতে যদি 1000 রিঙ্গিটে যদি সে বেতন পায়, তার 20,000 টাকা আমার বাংলাদেশে ঢুকে। তাদের পাঠানো টাকায় সচল থাকে আমার বাংলাদেশের অর্থনীতি। এজন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মানুষদেরকে বড় ভালোবাসতেন। শ্রমজীবী মানুষরা তার কাছে আশ্বস্ত পেত, এবং বিষ্ণু ঈসা ইসলাম এর হৃদয়টা তিনি শ্রমজীবীদের জন্য উজাড় করে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম
আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। শ্রমিকদের জন্য দিল দড়িয়া। শ্রমিক সাহাবীদের হাতে হাত রেখে হাত শক্ত দেখলে চোখের পানি ছেড়ে দিতেন, বুকে জড়িয়ে নিতেন। মুসাফা করলে ওই শ্রমিক সাহাবী বিশ্বনবীর হাত থেকে ওই শ্রমিকের হাত সরানোর আগ পর্যন্ত বিশ্বনবী নিজের হাত সরাতেন না। এজন্য যারা শ্রমজীবী তাদেরকে ভালোবাসে কে? তারা মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, কারণ তাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নাই। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হতে হবে। ইউর ইনকাম শুড বি 100% হালাল। আপনার ইনকামে যদি ঝামেলা থাকে, ভেজাল থাকে, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? এখানে আপনারা অনেকেই আছেন শ্রমজীবী, আছেন না? বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আশেপাশে, এরকম কারা কারা আসছেন দেখি? আলহামদুলিল্লাহ পড়েন, হাত নামান। ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন, এরকম কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, হাত নামান। এরপর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, এমফিল, পিএইচডি, এই লেভেলে কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ইউনিভার্সিটির নিচে এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, কওমি মাদ্রাসার বিভিন্ন লেভেলে যারা যারা এসছো দেখি? মাশাআল্লাহ, হাত নামা। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নারা কি করেন? শিক্ষকতা করেন। মাশাআল্লাহ, অনেক শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির অনেক টিচাররা এসেছে। তারপর মাদ্রাসার অনেক সুপাররা এসছে, আইম্মাতুল মাসাজিদ, মসজিদগুলোর ইমাম ভাইয়েরা এসেছে, মুয়াজ্জিন সাহেবেরা এসেছে, মুহতামিম সাহেবরা এসেছে, বিভিন্ন পেশার ভাইয়েরা এসেছেন। যারাই আজকে এই মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করছে, আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানাক। আরো জোরে পড়ি আমিন। ওইদিকে এত আওয়াজ কেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের না? আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। দোয়া করে দিব, মুনাজাত করে দিব, দোয়া করে দেই, তা না হলে একটু চুপ থাকতে হবে। একটু চুপ করেন, একটু চুপ করে দেখেন, মাইকের সাউন্ড বাড়বে ইনশাআল্লাহ। আর মাইকম্যান কোথায়? তুমি তোমার নুরানি চেহারাটা একটু দেখাও। তুমি মাশাআল্লাহ একটু স্ট্রং করে দাও, প্রত্যেকটা মাইকেই যাতে স্ট্রং আওয়াজ পৌঁছে, কেউ যাতে আর কমপ্লেইন না করে। আর এই যে হাত জোর করে বলছে, এই যে কাবার গিলাফস হয়েছে এই হাত, আপনাদের পায়ের মধ্যে রেখে বললাম একটু মেহেরবানি করে চুপ করেন, একটু একটু অল্প কয়েক মিনিট কথা বলবো, অল্প কয়েক মিনিট। মানুষ যত বেশি হয় আলোচনা তত ছোট হওয়া উচিত। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer and your salah will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, নামাজ হয়ে যাবে খাটো। এখন আমাদের সমাজে তাই হচ্ছে, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে, এক একজন এক এক নিয়তে বক্তব্য শুনতে আসে। কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কেউ আসে হুজুরকে দেখার জন্য, কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য আসে, কেউ আসে সেলফি নিয়ে যাবে। আজকে কি নিয়ে যাবে? আজকেও তুলছে কয়েকটা। ধাক্কা ধাক্কির মধ্যে হুজুর তাকান, তাকাইলে হাতটা এরকম বাঁকা করে রাখে, সেলফি। তো আমরা যেন এগুলো না করি। এই তাফসীর মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ, খুবই পবিত্র, এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা, বিদ্বেষ, বিষোদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে, আছে না নাই? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, আছে না নাই? আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই। এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা। অন্যকে নিয়ে ব্যস্ত থাকা, অন্যকে সময় দেয়া। প্রিয় ভাইরা, স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে, আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময়। দামি গিফটের নাম কি? এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই। অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে, এটা ঠিক না।
আমারও অনেকে এদেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না, এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কাধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন, বদদোয়া দিবেন না তো আবার। আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার, ওইদিকে আমি তাকাই না। এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে, সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই, আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এটা অনেকে বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ, কাশিমপুর তো একটা কারাগার আছে না? কোন দিকে? বায়ে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওনারা শুনতে পাচ্ছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাইক দেয় নাই? 80টা মাইক দিছেন? 80টা? তো যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন? আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলোর ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। বাইরে খুব বেশি মাইকের দরকার নাই, আর দিলেও রাত 11টা 11:30টার পরে আর না, এবং 11:30টার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া, যাতে করে 12টার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নেই? জামাতে পড়ার দরকার আছে। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে। অনেকের পরীক্ষা, অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে? পরীক্ষা। অনেকে অসুস্থ থাকে। আবার অনেক হিন্দু ভাইরা আছে, তাদেরকে জোর করে আমাদের তাফসীর শোনানোর কোনো দরকার নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব। আমরা ন্যারো মাইন্ডেড হব না। আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন? আমরাও ব্রড মাইন্ডেড হব। রাজি আছেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আমাকে আমাদের ডাক্তার মেজবা ফারুকি ভাই অনেকদিন আগ থেকে ফোন আলাপ হয়, কথা বলে, একটা বিষয় দিয়েছে উনি, সূরা জুমআ আয়াত 10, এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রতিটি জেলায় জেলায় যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে, খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে, আমরা বসে বসে খেতে চাই না, আমরা কারো বোঝা হতে চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। যুবক ভাইরা রাজি আছো? কার পায়ে দাঁড়াবা? তো এতদিন কার পায়ে দাঁড়াইছো? নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া। কি হওয়া?
এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল। কনসার্টে শুনছেন মাইকের সমস্যা? তারপর যেখানে গান বাজনা হয় মাইকের সমস্যা শুনছেন? লাফায় লাফায় জিকির করে ওইখানে মাইকের সমস্যা শুনছেন? আমাদের কোরআনের তাফসিরগুলোতে মাইকের সমস্যা। এগুলো করো না, আগে থেকে ঠিক রাখো। আর এখন তো মৌসুমের শুরু, তুমি 3-4 মাস সার্ভিস দেওয়ার পরে মার্চ এপ্রিলে এরকম হইলে হইতে পারে, ঠিক কিনা? বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে তো সর্বনাশ। আর মাইকম্যান ঠিক করতেছে, বারবার আমার বা ওর দৃষ্টি আকর্ষণ করা যাবে না, একটু চুপ থাকতে হবে। তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। কার পায়ে? আমরা স্বাবলম্বী হতে চাই। কি হতে চাই? কাজ করার অনেক সুযোগ আছে। জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস, প্রাইসলেস আইডিয়াস, ইউ হ্যাভ টু জেনারেট দিস। আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে। নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন। আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম। কোটিপতি আর মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও, ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া। নতুন নতুন কি লাগবে? আইডিয়া লাগবে। আইডিয়ার অনেক দাম। এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা? কি নাম? গাজীপুরে চলে, শুধু শহরে না, ঢাকায়। আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট করে অবাক হয়েছি। এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই, ওদের কিছু অফিস আর স্টাফ। মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে। মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে? কই ভাজে। এটাও বুঝেন আপনারা? কইয়ের তেল দিয়ে কই ভাজা। ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি এন্ড দে সেট আপ সাম স্টাফ। কোম্পানি আছে, স্টাফ আছে, আর একটা মোবাইল অ্যাপস আছে। এই মোবাইল অ্যাপসের মধ্য দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো, কোথায় যেতে চান লিখবেন, কোন জায়গা থেকে যেতে চান লিখবেন, গাড়ি এসে হাজির। আপনি টাকা পে করে দিবেন, ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে। হোয়াট অ্যান আইডিয়া! সারা বিশ্বে এখন শুরু হয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে, সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে। 775টা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে। 63টা দেশে ওদের সেন্টার আছে। আমাদের ঢাকাতেও আছে না নাই? আমি অবাক হলাম, 2018 সালে ওদের প্রফিট, ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 বিলিয়ন ডলার। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? বসে বসে অন্যের গাড়ি দিয়ে, অন্যের মাল সামান দিয়ে, অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা। তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায়, কি নাম? কি বুক? কি বুক? সবাই জানেন? হুজুর আপনারও আছে? মাশাআল্লাহ। এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি, দিন নাই রাত নাই, আমরা যে স্ক্রলিং করছি, লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি, উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক। আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি, কাজ করে যাচ্ছি। জাস্ট আইডিয়া। এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানাই দিছে কে? এজন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে, তার প্রমাণ ওরা বানাইছে উবার, আমরা বানাইছি পাঠাও। আমরা বানাইছি কি? পাঠাওয়ে চড়ছেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, অল আর দ্য স্মার্ট গাইস, মাশাআল্লাহ, হাত নামান। পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া। প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে, কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড, চিপাচাপা দিয়ে চলে যায়। আছে না নাই? তো এরপরে নতুন কি আসবে, এই দায়িত্বটা তোমার মাথা থেকে বের করতে হবে। এই এন্টারপ্রেনারশিপ, নতুন করে উদ্যোগী হতে হবে। এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কিনা? আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে, শাহীদদের সাথে, সিদ্দীকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত সুধী, তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই। পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। There is no alternative way to struggle.
স্ট্রাগল তোমাকে করতেই হবে। কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি। মায়ের পেট থেকে যখন আমরা বেরোই, আমরা কি বলি? ওয়াও ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়। এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে, মাঝখানে, শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময়, সবাই বলেন নাই তো? সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে। কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে, পারা যাবে? নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে না? কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে? মুখস্থ করা যাবে তো?